আসার জন্য একটা ক্ষেত্র তৈরি করতে হবে, তো পরিবেশ তৈরি করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহর কাছে দোয়া করালেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, কি দোয়া? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন, বাইতুল্লাহ নির্মাণের পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাবা এবং সন্তান দুজনে হাত তুলে দোয়া শুরু করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে প্রভু আপনি আমাদের এই কাজটাকে কবুল করে নেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। এরপরে দ্বিতীয় নম্বর দোয়া খুব খেয়াল করেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, ও হে আমাদের প্রভু আপনি আমাদের দুইজনকে আপনার অনুগত বানান, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাহ, এবং আমার ভবিষ্যৎ প্রজন্ম সন্তান যারা আসবে তাদের মধ্য থেকে একদলকে উম্মাতাম মুসলিমাতাল্লাহ আপনার অনুগত দল হিসেবে আপনি কবুল করেন, ওয়া আরিনা মানাসিকানা, এবং আপনি আমাদেরকে আপনার আহকামগুলো বলে দেন আমরা কি কি বিধান পালন করব, ওয়া তুব আলাইনা, এবং আপনি আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের গুনাহগুলোকে maaf করে দেন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী এবং আপনি দয়াশীল। এবার বাইতুল্লাহ নামের যেই ভার্সিটি মনে করে তৈরি হয়ে গেল, বাইতুল্লাহ কাবা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে নতুন করে আবার এটাকে নির্মাণ করালেন। নির্মাণের পরে এবার দোয়া করলেন। এখন বলেন এই বাইতুল্লাহ চালানোর জন্য একজন ইমামের দরকার আছে না নাই? আপনাদের মসজিদের ইমাম আছে না নাই? এখন বাইতুল্লাহর জন্য একজন ইমাম দরকার। এখন ইমামের জন্য আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন। আপনারা যখন মসজিদ নির্মাণ করেন তখন দোয়া করেন না যে আল্লাহ আমাদের মসজিদের জন্য একজন যোগ্য ইমাম দাও, দোয়া করেন নাই? তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, কি দোয়া? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, হে আমাদের প্রভু আপনি তাদের কাছে একজন রাসূল পাঠান তাদের মধ্য থেকে, কারণ বাহিরের থেকে আসলে তো সমস্যা, বাহিরের মানুষ এসে তো এলাকার হাল হাকিকত বুঝবে না, এটা গ্যাঞ্জাম বাজায় দিবে, এলাকার পরিস্থিতি না বুঝে যখন কথা বলবে হাজারো সমস্যা তৈরি হবে। আর যদি এলাকার মানুষ হয় সব কিছু বুঝে শুনে কথা বলবে, যেখানে কোনো গ্যাঞ্জামের সম্ভাবনা খুব কম। দোয়া করলেন যে আল্লাহ তাদের মধ্য থেকে নিজেদের মধ্য থেকে একজনকে আপনি রাসূল বানান, একজন ইমাম বানান। তিনি কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিক, সেই রাসূল সেই ইমাম আপনার এই বাইতুল্লাহর চত্বরে বসে মানুষকে কোরআন তেলাওয়াত করে করে আপনার আয়াতগুলো মানুষকে শোনাবে। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং আপনার এই কোরআনুল কারীম তেলাওয়াত করে করে মানুষকে শোনাবে এবং মানুষকে শিখাবে। ওয়াল হিকমা, এক মানুষকে সুন্নাত শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষের আত্মশুদ্ধি করবে, মানুষের অন্তর পরিষ্কার করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তখন আমি কি উত্তর দিব? আল্লাহ তো বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন এই দুনিয়ার যত নিয়ামত দিচ্ছি এই সব নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আরেকটা নিয়ামত আছে। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত। আল্লাহ বলেন
আল্লাহ তাআলা ঈমানদারের উপরে অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ? ইয বাআতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে আল্লাহ তাআলা তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন। সেই রাসূল কি করেছেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, যিনি আল্লাহর আয়াতগুলোকে তাদেরকে তেলাওয়াত করে করে শুনিয়েছেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের আত্মশুদ্ধি করেছেন, অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং তাদেরকে কোরআন শিখিয়েছেন এবং তাদেরকে সুন্নাত শিখিয়েছেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, আল্লাহ বলেন যদিও এর পূর্বে এই জাতি একদম সম্পূর্ণ বিভ্রান্তির মধ্যে ছিল, পথভ্রষ্টতার মধ্যে ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল উপস্থিত নতুন বাজার ব্যবসায়ী মহলের উদ্যোগে এবং উলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল এবং সিরাত সম্মেলন, শানে রিসালাতে সিরাত সম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা আসতে পেরে খুশি না বেজার? বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছেন? আওয়াজ দিতে হবে, ক্লান্ত হয়ে গেছেন? এজন্য আমরা তো মুসলমান সিংহের জাতি, তাই মুসলমানের আওয়াজ হবে মুসলমানের মতো। আপনারা কি বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাবেন? ভাই আমার, খুব বেশি সময় দিব না, অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। তবে যেই কথাগুলো হবে সেই কথাগুলো হবে কোরআন এবং হাদিস থেকে। যে কথাগুলো বলবো সেগুলো দালিলিক ভাবে কোরআন এবং হাদিসের আলোকেই কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবং বিশ্ব মানবতার মুক্তির দূত আতাইনাদার সমস্ত নবীদের সরদার আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় এলাকাবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কখনো কোনো আবেদন দেই নাই, দরখাস্ত দেই নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কি কেউ কখনো আবেদন করেছিলাম যে আল্লাহ আমাদেরকে আপনি শেষ নবীর উম্মত বানিয়ে পাঠান? কেউ আবেদন করেছিলেন? আল্লাহ তাআলা বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, যারা এই তাফসীরুল কোরআনের মাহফিলে আমরা আসি, যারা শ্রোতা, আপনারা আপনাদের এই কোরআনুল কারীমের আলোচনা শোনার একটা আদব রয়েছে, এবং যারা আমরা বক্তা কথা বলি আমাদেরও কথা বলার ক্ষেত্রে কিছু আদব রয়েছে। তো এই কথাটা বলে ইনশাআল্লাহ আমি আমার মূল আলোচনায় প্রবেশ করব। যারা শ্রোতা তাদের জন্য দুইটি কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গায় কোরআনুল কারীমের আলোচনা করা হয়, যারা ওই জায়গার শ্রোতা হবে তাদের কাজ হবে তারা চুপ থেকে মনোযোগের সাথে ওই আলোচনা শুনবে। যদি চুপ থেকে মনোযোগের সাথে আলোচনা শুনতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি অবশ্যই অবশ্যই তাদের প্রতি রহমত নাজিল করব। বলি সুবহানাল্লাহ। যিনি বক্তা কথা বলবেন তার আদব কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন উনসিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যিনি কোরআন দিয়ে কথা বলবেন, এই কোরআন দিয়ে কথা বলার সময় বক্তার মনের ভিতরে যেন কোনো ভয় ভীতি কাজ না করে। কোরআনে যা আছে তা যেন নির্দ্বিধায় তিনি সত্য কথাগুলো বলে ফেলেন। এই হীনমন্যতায় যেন না ভুগেন যে আমি কথা বলার পরে আমার অবস্থা কি হবে, আমাকে কি জেলে যেতে হবে, আমাকে কি রিমান্ডে যেতে হবে, আমাকে গুম হয়ে যেতে হবে, এমন চিন্তা নিয়ে যেন কথা বলতে না হয়। তিনি নির্দ্বিধায় সত্য কথাগুলো বলবে, এটা হচ্ছে বক্তার কাজ।
তো এই জন্য শ্রোতা আর বক্তা যখন তাদের দুইজনের দুইটি কাজ করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যায় বক্তার মুখ থেকে এমন কিছু কথা বের করে দিবেন যেই কথাগুলো সবার জন্য উপকারী হবে। এখন আসুন আমরা এই যে উন্মুক্ত ময়দানে বসে আছি, গরমের মধ্যে আমরা তো ফ্যানের বাতাস খাচ্ছি, আপনারা ফ্যানের বাতাস ছাড়াই গরমে বসে আছেন, কষ্ট হচ্ছে, এরপরও এত কষ্ট করে যে বসে আছেন তাতে আপনাদের কি লাভ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাদারাসুনাল কিতাব হাফাতুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গাগুলোকে হাফাতুল মালাইকা, এক নাম্বার আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা আল্লাহ ওই জায়গাটাকে ঘেরাও করে নেন, বলি সুবহানাল্লাহ। দুই নাম্বার ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গার মধ্যে মানুষগুলো বসে থাকে ওই জায়গার মানুষগুলোর উপর আল্লাহর সাকিনা রহমত নাযিল করে, বলি সুবহানাল্লাহ। হাফাতুল মালাইকা ওয়া গাশিয়াতুর রাহমাহ, এবং আল্লাহর রহমতের চাদর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষগুলোকে আবৃত করে নেয়, বলি সুবহানাল্লাহ। যখন এই মানুষগুলো বসে থাকবে ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, ফেরেশতারা একজনের কাঁধে আরেকজন কাঁধে ভর দিতে দিতে এইভাবে আসমান পর্যন্ত ট্যাক লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, কি ব্যাপার? আল্লাহ তো সব জানেন, তারপরেও ফেরেশতাদেরকে বলেন যে তোমরা এইভাবে একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এইভাবে একের কাঁধে আরেকজন কেন তোমরা দাঁড়িয়ে আছো? আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি তো সব জানেন। আল্লাহ বলেন, তোমাদের কাছ থেকে শুনতে চাই, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। তখন ওই ফেরেশতারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই এলাকার অগণিত অসংখ্য মানুষের মধ্য থেকে আপনার কিছু নির্বাচিত মনোনীত বান্দা, তারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য নিজের সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, নিজের কষ্ট স্বীকার করে এই আলোচনা শুনছে, আর এরা হচ্ছে প্রত্যেকের নাম ধরে ধরে আল্লাহর কাছে বলতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা কি আমাকে দেখেছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলেন, না না, তারা তো আপনাকে কখনো দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কি জান্নাত দেখেছে? কয় জান্নাত দেখে নাই। তারা কি জাহান্নাম দেখেছে? জাহান্নামও দেখে নাই। তার মানে কি? তারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কেন বসে আছে? তখন ফেরেশতারা বলেন, আল্লাহ তারা আপনার রাসূলের মুখের বাণী শুনেছে যে যারা কোরআন হাদিসের আলোচনা শুনবে তাদেরকে আপনি maaf করে দিবেন, এই আশা নিয়ে তারা বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো যেই মানুষগুলো এখানে কষ্ট স্বীকার করে বসে আছে, আমি আল্লাহ তাদের জীবনের সকল গুনাহগুলো maaf করে দিলাম। এই সুসংবাদ শোনার পরে আপনারা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? আরেকবার খুশি খুশি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। কথাগুলো খুব খেয়াল করে শুনবেন বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। পৃথিবীর দুই একটা দৃষ্টান্ত নিয়ামত আপনাদের সামনে যদি দেই, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, নি'মাতান মাবগুদাতান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে দুইটা নিয়ামত মানুষ যেগুলোর মূল্যায়ন করে না, কদর করে না, কিন্তু এগুলো আল্লাহর কাছে বড় দামি, মানুষের কাছেও বড় দামি, কিন্তু মানুষ এগুলোর মূল্যায়ন করে না। এই দুইটা নিয়ামত কি? একটা হচ্ছে আসিহা ওয়াল ফারাগ, এক নম্বর হচ্ছে সুস্থতা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে অবসর সময়। অবসর সময়, সুস্থতা, সুস্থ থাকা অবস্থায় অসুস্থতার এই নিয়ামত বোঝা যায় না। যখন কেউ অসুস্থ হয়ে যায় তখন বুঝে আসে সুস্থতা কত বড় নিয়ামত ছিল। আর অবসর সময়গুলোকে আমরা হেলায় নষ্ট করি, অবসর সময়গুলোকে আমরা অনর্থক গল্প গুজবের মধ্যে নষ্ট করে দিই, অথচ এই অবসর সময়গুলোকে আমরা কাজে লাগাতে পারতাম। আল্লাহর হাবিব বলেন, এত বড় নিয়ামত পাওয়ার পরে এগুলোর কদর হয় না।
তৃতীয় নম্বর একটা নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অনেককে সম্পদ দিয়েছেন, এটাও একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে সন্তান দিয়েছেন, এটাও নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সবথেকে বড় সম্পদের কথা বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা। পৃথিবীতে যত সম্পদ আছে, কেউ কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা সম্পদের মালিক, কিন্তু আল্লাহর হাবিব বলেন এই যে হাজার কোটি টাকার মালিক কেউ, এই সকল সম্পদকে যদি এক পাল্লা রাখা হয় আর অপর দিকে যদি কারো একজন নেককার স্ত্রী, সতী সাধবী স্ত্রী কারো থাকে, পৃথিবীর সকল সম্পদগুলো এক পাল্লায় রেখে দিলে ওই একজন নেককার স্ত্রীর সমান মূল্য হবে না, বলি সুবহানাল্লাহ। তার মানে কি একজন নেককার স্ত্রী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। এখন যাদের কপালে আছে তারা তো আলহামদুলিল্লাহ ঘরটা জান্নাত হয়ে যায়, আর যাদের কপালে ওই রকম স্ত্রী নাই তাদের ঘরটা জাহান্নাম হয়ে যায়। কথা ভুল বললাম না? ঠিক। পুরুষ মানুষ সারাদিন কাজ করে ঘর থেকে বাহির থেকে যখন ঘরে যায়, তখন অনেক স্ত্রীরা আছে, এই আওয়াজ তো মাইকের আওয়াজ তাদের কানে পৌঁছতেছে, এই জন্য বলছি, অনেক স্ত্রীরা আছেন স্বামীদের সাথে দুর্ব্যবহার করেন। ঘরে ঢোকার আগেই দুনিয়ার সারাদিনের যত কথা আছে ঘরে গেট খুলেই শুরু করে দেয়, একদম তাকে একটু মানে নিস্তার নাই, তার ঘরে ঢোকার সুযোগ নাই, ঘরে ঢোকার আগেই কথা শুরু। এই যে পুরুষ মানুষ সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করলো, মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে এত পরিশ্রম করে যখন ঘরে গেল, ঘরে গিয়ে যদি সাথে সাথে আবার স্ত্রীর ঘ্যান ঘ্যান প্যান প্যান শুনতে হয়, মাথা ঠিক থাকে? ঠিক থাকে? তখন শুরু হয়ে যায় ঘরে অশান্তি, মারামারি, তালাক, বিচ্ছেদ, ডিভোর্স, কত অশান্তি। এগুলোর কারণ আদ-দুনিয়া মাতা'। আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে একজন নেককার স্ত্রী। তার মানে এটাও নিয়ামত। এরকম আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা নিয়ামত সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন। এবার একটু ভাবুন তো, আমাকে যদি আল্লাহ আমার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করেন, আমার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করেন, আমার সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করেন, আমার যত দুনিয়ার নিয়ামত আছে এগুলো সম্পর্কে যখন আল্লাহ আমাকে প্রশ্ন করবেন, তখন আমি কি উত্তর দিব? আল্লাহ তো বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন এই দুনিয়ার যত নিয়ামত দিচ্ছি, এই সব নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আরেকটা নিয়ামত আছে। আল্লাহ বলেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাহ তাআলা ঈমানদারের উপরে অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ? ইয বাআতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে আল্লাহ তাআলা তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন। সেই রাসূল কি করেছেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, যিনি আল্লাহর আয়াতগুলোকে তাদেরকে তেলাওয়াত করে করে শুনিয়েছেন। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের আত্মশুদ্ধি করেছেন, অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং তাদেরকে কোরআন শিখিয়েছেন এবং তাদেরকে সুন্নাত শিখিয়েছেন। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ বলেন যদিও এর পূর্বে এই জাতি একদম সম্পূর্ণ বিভ্রান্তির মধ্যে ছিল, পথভ্রষ্টতার মধ্যে ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে তাদেরকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। এখন কোন নবীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। আমার পূর্বে অনেক আলোচক
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্মের পূর্বের বিভিন্ন ইতিহাসর যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে এগুলো নিয়ে আলোকপাত করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে নবুয়তের আগের কিছু আলোচনা করেছেন। আমি আপনাদেরকে সংক্ষেপে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের একটা জীবন চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন আবির্ভাব হবেন, যখন দুনিয়াতে আগমন করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেছেন, নবী আপনার নবুয়তের বয়স কত? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবীতে আসার আগে আর অনেক আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। এবার যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত নবুয়তের? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, পাল্টা প্রশ্ন করলেন, জিবরাইল তুমি বলো তোমার বয়স কত? তখন জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না। বলে কেন? কয় যে আমি তো বলতে পারবো না, কারণ আমার বয়স আমি নিজেও জানি না। কয় কেন জানো না? তো তুমি কি তোমার বয়সের হিসাব চাও? বলো যে হ্যাঁ, আমি আমার সৃষ্টির পর থেকে আকাশে একটা তারা দেখি, ওই তারাটা 70 বছর পর পর উদিত হয়, আবার অস্ত যায়, আবার উদিত হয়, আবার অস্ত যায়। বললো যে 70 বছর পর পর স্থান পরিবর্তন করে ওই তারাকে আমি 70,000 বার এইভাবে অস্ত যেতে দেখেছি, উঠতে দেখেছি। আল্লাহ রাসূল বলেন, তুমি কি জানো সেই তারাটা কে ছিল? সেই চাঁদ ছিল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করে আল্লাহ আরশের নিচে রেখে দিলেন। আরশের নিচে রেখে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখনও যখন আদমের ভিতর রূহ আসলো, নাফাখা ফীহি মির রূহি, যখন তার ভিতর রূহ আসলো, তিনি আকাশের দিকে আরশের দিকে তাকিয়ে দেখেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি যখন আরশের নিচ থেকে ফেরেশতারা তাকে ধরে জান্নাতের গেটে নিয়ে গেলেন। জান্নাতের গেটে গিয়ে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন জান্নাতের ভিতরে ঢুকলেন দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গাছের পাতার মধ্যে বিভিন্ন ফলের মধ্যে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন তিনি জান্নাতের বিভিন্ন খাবারের দিকে হাত বাড়ান, বিভিন্ন খাবারের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে প্রতিটা জিনিসের মধ্যে যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদাই করে আল্লাহ লিখে দিলেন, আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ এই যে তোমার নামের সাথে আরেকটা নাম, এই নামটা কার জানতে চাই। এবার আল্লাহ তাআলা আদমকে বলেন, আদম এই নাম সম্পর্কে তুমি জানতে চাও? এই নামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন উনি। যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করার চিন্তা না করতাম, যে তাকে সৃষ্টি করার আমার উদ্দেশ্য না হতো, তুমি আদমকে আমি সৃষ্টি করতাম না। তার মানে তোমাকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার আগে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন সবার পরে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কোন প্রোগ্রামের, কোন মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা কখন আসে বলেন তো সবাই? সবার আগে আসে? বলেন না কেন, কখন আসে? সবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন সবার আগে, কিন্তু পাঠিয়েছেন সবার পরে। এইজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে, বিভিন্ন নবীদেরকে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার প্রসারের জন্য বলেছেন। এই যে মাহফিল আজকে আয়োজন করেছেন, মাইকিং হয় নাই? কি বলেন, মাইকিং হয় নাই? এই যে মাইকিং যে করলেন, এটা একটা প্রচার। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে পৃথিবীতে আসবেন, আসার জন্য একটা ক্ষেত্র তৈরি করতে হবে, তো পরিবেশ তৈরি করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহর কাছে দোয়া করালেন।
নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, কি দোয়া? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন, বাইতুল্লাহ নির্মাণের পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাবা এবং সন্তান দুজনে হাত তুলে দোয়া শুরু করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে প্রভু আপনি আমাদের এই কাজটাকে কবুল করে নেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। এরপরে দ্বিতীয় নম্বর দোয়া খুব খেয়াল করেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, ওহে আমাদের প্রভু আপনি আমাদের দুইজনকে আপনার অনুগত বানান, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাহ, এবং আমার ভবিষ্যৎ প্রজন্ম সন্তান যারা আসবে তাদের মধ্য থেকে একদলকে উম্মাতাম মুসলিমাত আল্লাহ আপনার অনুগত দল হিসেবে আপনি কবুল করেন, ওয়া আরিনা মানাসিকানা, এবং আপনি আমাদেরকে আপনার আহকামগুলো বলে দেন আমরা কি কি বিধান পালন করব, ওয়া তুব আলাইনা, এবং আপনি আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের গুনাহগুলোকে maaf করে দেন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী এবং আপনি দয়াশীল। এবার বাইতুল্লাহ নামের যেই ভার্সিটি মনে করেন তৈরি হয়ে গেল, বাইতুল্লাহ কাবা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে নতুন করে আবার এটাকে নির্মাণ করালেন। নির্মাণের পরে এবার দোয়া করলেন। এখন বলেন এই বাইতুল্লাহ চালানোর জন্য একজন ইমামের দরকার আছে না নাই? আপনাদের মসজিদের ইমাম আছে না নাই? এখন বাইতুল্লাহর জন্য একজন ইমাম দরকার। এখন ইমামের জন্য আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন। আপনারা যখন মসজিদ নির্মাণ করেন তখন দোয়া করেন না যে আল্লাহ আমাদের মসজিদের জন্য একজন যোগ্য ইমাম দাও, দোয়া করেন নাই? তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, কি দোয়া? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, হে আমাদের প্রভু আপনি তাদের কাছে একজন রাসূল পাঠান তাদের মধ্য থেকে, কারণ বাহিরের থেকে আসলে তো সমস্যা, বাহিরের মানুষ এসে তো এলাকার হাল হাকিকত বুঝবে না, এটা গ্যাঞ্জাম বাজায় দিবে, এলাকার পরিস্থিতি না বুঝে যখন কথা বলবে হাজারো সমস্যা তৈরি হবে। আর যদি এলাকার মানুষ হয় সব কিছু বুঝে শুনে কথা বলবে, যেখানে কোনো গ্যাঞ্জামের সম্ভাবনা খুব কম। দোয়া করলেন যে আল্লাহ তাদের মধ্য থেকে নিজেদের মধ্য থেকে একজনকে আপনি রাসূল বানান, একজন ইমাম বানান। তিনি কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিক, সেই রাসূল সেই ইমাম আপনার এই বাইতুল্লাহর চত্বরে বসে মানুষকে কোরআন তেলাওয়াত করে করে আপনার আয়াতগুলো মানুষকে শোনাবে। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং আপনার এই কোরআনুল কারীম তেলাওয়াত করে করে মানুষকে শোনাবে এবং মানুষকে শিখাবে। ওয়াল হিকমা, এক মানুষকে সুন্নাত শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষের আত্মশুদ্ধি করবে, মানুষের অন্তর পরিষ্কার করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, এই যে তিনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ এই দরখাস্তটা কবুল করলেন। এখন এখানে দেখেন প্রথমে তিনি সিরিয়াল দিয়েছেন যে কোরআন তেলাওয়াত, তারপরে বলেছেন যে কোরআন শিক্ষার কথা, তারপরে বলেছেন হাদিস শিক্ষার কথা, সুন্নাত শিক্ষার কথা, চতুর্থ নম্বর বলেছেন অন্তরের আত্মশুদ্ধির কথা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিরিয়ালটাকে পরিবর্তন করে দিলেন। আল্লাহ বলেন তোমার চারটা প্রস্তাবনা, চারটাই গৃহীত হলো, চারটাই কবুল করা হলো, কিন্তু নাম্বারটা আগে পিছে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা
হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসেবে পাঠালেন। ওই রাসূল কাজ করবে চারটা। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। ওয়া ইউযাক্কিহিম, মানুষের অন্তর পরিষ্কার করবেন। অন্তর পরিষ্কারের কথা ছিল 4 নম্বরে প্রস্তাবনায়, কিন্তু আল্লাহ তাআলা এটাকে 2 নম্বরে নিয়ে আসলেন। এখন কথা হচ্ছে হুজুর কেন এটা হলো? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই যে মনে করেন এটা একটা পেয়ালা, এখন এই ফ্রিজের মধ্যে যদি ময়লা থাকে, এর মধ্যে কেউ পানি রাখবেন, দুধ রাখবেন? এর একটা ফ্রিজ, এই ফ্রিজের মধ্যে পরিষ্কার করতে হবে আগে, তারপরে আপনি চা খেতে পারবেন, তারপরে আপনি মধু রাখতে পারবেন, আপনি দুধ রাখতে পারবেন, পানি রাখতে পারবেন। আর যদি ময়লা ফ্রিজের মধ্যে আপনি পানি রাখেন, দুধ রাখেন, যদি আপনি মধু রাখেন, খাওয়ার উপযুক্ত থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু আলা ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটা মানুষের অন্তরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যখন ভালো থাকে, পুরা মানুষটাই ভালো থাকে, তার চিন্তা চেতনা, তার কাজগুলো ভালো থাকে। আর যখন অন্তরের ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, পচন ধরে যায়, ওই মানুষের চিন্তা চেতনা সব নষ্ট হয়ে যায়। ওই মানুষের চিন্তা চেতনায় কোরআন হাদিস থাকে না, আলেম ওলামার প্রতি মহব্বত ভালোবাসা থাকে না, ইসলাম তার ভালো লাগে না, কোরআন হাদিস ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, দাড়ি টুপিওয়ালা মানুষ ভালো লাগে না। আর আল্লাহর হাবিব বলেন আলা ওয়াহিয়াল কলব, আর সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, অন্তর, আত্মা। আল্লাহ বলেন যার অন্তর পরিষ্কার হবে তার দ্বারা সবকিছু সম্ভব। আর যদি অন্তরটা নষ্ট হয়ে যায় তাহলে তার সবকিছু নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ অন্তরকে আগে নিয়ে আসলেন। এবার আল্লাহ বলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। এবার তো ওই যে পাত্র, পানি রাখার যে পাত্র, এটা পরিষ্কার। আল্লাহ বলেন এবার অন্তর পরিষ্কার হয়ে গেল, বাস এবার কোরআন শিক্ষা দেন। এবার যদি কোরআন শিখান তাইলে কোরআন শিখতে পারবে। কেন? অন্তর তো হচ্ছে পরিষ্কার, সাদা দুধের মতো, একটা কাপড়ের, সাদা কাপড়ের মতো। যখন কোনো মানুষ কোনো অপরাধ করে, ওই অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এইভাবে কালো দাগ পড়তে পড়তে অন্তরটা একদম অপরিষ্কার, অপরিচ্ছন্ন হয়ে যায়। এখন বলেন আমাদের কাপড় যখন ময়লা হয়, এই কাপড় পরিষ্কারের জন্য আমাদের সাবান আছে, বিভিন্ন পাউডার আছে, এগুলো দিয়ে কাপড় পরিষ্কার করি। কিন্তু অন্তর যখন অপরিষ্কার হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়, তখন পরিষ্কার করব কি দিয়ে? আল্লাহর হাবিব বলেন 2 জিনিস, কাসরাতুল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করো আর বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। যখন অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করবে, আল্লাহর হাবিব বলেন আকসিরু যিকরাহা বিমিল্লাযাতিল মাউত। যদি কোনো মানুষ অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ তার দুনিয়ার স্বাদকে ভুলিয়ে দেয়, আর সে কোনো অপরাধ করতে পারে না, অপরাধের কথা সে ভুলে যায়। এইজন্য আল্লাহর হাবিব বলেন অন্তর পরিষ্কারের জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। এখন আপনার অন্তর পরিষ্কার, কোরআন তেলাওয়াত শিখবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এবার আল্লাহর হাবিব বলেন কোরআন শিখেছো, এবার হাদিসও শিখো। তার মানে শুধু আপনার কোরআন পড়লে হবে না, কোরআন বোঝার জন্য হাদিস লাগবে। বলেন কোরআন বোঝার জন্য কি লাগবে? হাদিস লাগবে। আর এই হাদিসগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা এই হাদিসের মধ্যেই সংরক্ষিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবী প্রশ্ন করলেন যে আম্মা জান রাসূলের চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা বললেন খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাল কুরআন। রাসূলের চরিত্র ছিল এই কোরআন। তার মানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনে যা আছে তাই বাস্তবায়ন করেছেন, এর বাহিরে কিচ্ছু করেন নাই। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব
বিষয় তোমার মধ্যে লিপিবদ্ধ আছে, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে কিছু বলো। কোরআন বলে লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। কোরআন যদি জিজ্ঞাসা করেন কোন শহরে জন্মগ্রহণ করেছে, কোরআন বলে মক্কা শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে। কোরআন যদি বলে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলতে একটু আমাকে বলো। কোরআন বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। কোরআন যদি বলেন কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতটা কেমন ছিল, কোরআন বলেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। কোরআন যদি বলে কোরআন রাসূলের বাম হাত কেমন ছিল, কোরআন বলে আমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। কোরআন যদি এবার আপনি প্রশ্ন করেন কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জীবনে শুধু এক জায়গায় তো বসে থাকেন নাই, বিভিন্ন জায়গায় চলাফেরা করেছেন। এই ব্যাপারে তোমার মধ্যে কি আছে একটু আমাদেরকে বলো। কোরআন বলে কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এইভাবে যদি আপনি কোরআনকে প্রশ্ন করতে থাকেন আর কোরআন আপনার প্রতিটা প্রশ্নের উত্তর দিতে থাকবেন। এবার যদি কোরআনকে বলেন কোরআন আমাদেরকে বলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, এই ব্যাপারে তোমার মধ্যে কি আছে। কোরআন বলে ওয়ালা তাহজান লা তাখাফ, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আমি আপনাদেরকে বলতে চাই ভয় পান নাকি? ভয় পাবো কাকে? আল্লাহ বলেন ফালা তাখশাউহুম ওয়াখশাউনি ওয়া লিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ বলেন ওয়া লিউতিম্মা নি'মাতি আলাইকুম, ওহে আমার বান্দারা আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, তোমরা আমাকে ভয় করো, দুনিয়ার কোন মানুষকে ভয় করো না। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমানদার তারা সত্যিকার অর্থে শুধু আল্লাহকে ভয় করে, দুনিয়ার কাউকে ভয় করে না। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, দুনিয়ার কোন মানুষের নিন্দুকে নিন্দা পরোয়া করে না, দুনিয়ার কোন মানুষের কোন চিন্তা, দুনিয়ার কোন মানুষের কোন কটু কথার কোন ভয় করে না, দুনিয়ার মানুষের কোন তিরস্কারের কোন ভয় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিবাহ করেছিলেন, তার স্ত্রী ছিল, সন্তান ছিল, তার ছেলে ছিল, মেয়ে ছিল, এই ব্যাপারে তোমার মধ্যে কি আছে একটু আমাদেরকে বলো। কোরআন বলেন ইয়া আহলাল কিতাব, কোরআনকে আপনি এইভাবে প্রশ্ন করতে থাকবেন আর কোরআন আপনার প্রতিটা প্রশ্নের উত্তর দিতেই থাকবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি এই কোরআনের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনুল কারীমকে যখন প্রশ্ন করবেন যে কোরআন আমাদেরকে বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কেমন ছিল। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মা'রুফা। আপনি যদি বলেন যে কোরআন রাসূলের তো সন্তান ছিল, তাদের ব্যাপারে কিছু বলো, কোরআন সে কথাও আপনাকে নির্দেশ বলে দিবে। কোরআন যদি বলেন কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো শ্বশুর ছিল, আত্মীয় ছিল, তাদের ব্যাপারে কিছু আছে কিনা। কোরআন বলে হ্যাঁ হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শ্বশুর ছিল তারা কেমন ছিল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ বলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাফেরদের প্রতি ছিল কঠোর, রুহামাউ বাইনাহুম। কোরআন যদি বলেন কোরআন রাসূলের শ্বশুর তো একাধিক ছিল, আর কারো ব্যাপারে কিছু আছে কিনা। কোরআন বলে রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। কোরআন বলে যে হ্যাঁ হ্যাঁ
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো মানুষের প্রতি রহমদিল ছিলেন, দয়ালু ছিলেন। তার মানে কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এবার যদি কোরআনকে বলেন, কোরআন আমাকে তুমি বলো রাসূলের বংশটা কেমন ছিল, প্রশ্ন আসে না? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলেন যে নবী জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরো পৃথিবীর সকল মানুষগুলোকে আমি দেখেছি, তাদেরকে যাচাই বাছাই করেছি, তাদের বংশগুলোকে আমি যাচাই বাছাই করেছি। যত বংশ আছে পৃথিবীতে, যত মানুষ আছে, এই সকল বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ হচ্ছে কুরাই বংশ। আর এই কুরাই বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ হচ্ছে হাশিমি বংশ। আর এই হাশিমি বংশেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের তো একজনের পরে দুইজন, দুইজনের পরে তিনজন, এরপরে আর পরদাদার কথা মনেই থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিক্রমা কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ, তার বাবার নাম ছিল আব্দুল মুত্তালিব। এইভাবে যদি আপনি বলতে থাকেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুআই বিন গালিব বিন ফিহার বিন মালিক বিন নাযার বিন কিনানা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুযার বিন নাযার বিন মাআদ বিন আদনান। এই আদনান পর্যন্ত সকল যারা ঐতিহাসিকবিদ তারা বলেছেন বিল ইত্তেফাক, সবাই একমত, এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, এই বংশ পরিক্রমাটা সঠিক। এরপর থেকে নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যে বংশ পরিক্রমা, এটার মধ্যে বিভিন্ন কথা রয়েছে। বিভিন্ন বংশ পরিক্রমা বর্ণনা করতে গিয়ে একজন এক একভাবে বর্ণনা করেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত বংশ পরিক্রমা চালু রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি দুনিয়াতে এসেছি, আমার পূর্বপুরুষ যারা ছিল তারা কেউ কখনো জিনা ব্যভিচারে লিপ্ত হয় নাই, তারা কখনো অবৈধ সম্পর্কে লিপ্ত হয় নাই, তারা কখনো বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয় নাই। তার মানে বৈধ সম্পর্কের মাধ্যমেই আমি আমার বংশ পরিক্রমায় এই পৃথিবীতে আগমন করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, প্রধান মেহমান স্টেজে এসেছেন। আর কথা না ভাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি